আজ একটা খুব সুন্দর সিম্পলের মধ্যে মেকআপ থিম কেকে ডেকোরেশন দেখাবো, আর সাথে শেয়ার করব কিছু দরকারি কথা। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজ একটা চকলেট কেকের ডেকোরেশন করব। তো আমি কেকের ডেকোরেশন নিয়ে কিছু বলছি না, আপনারা দেখতে থাকুন কেকের ডেকোরেশন কিভাবে করছি, আর সাথে কিছু দরকারি কথা শেয়ার করি। বেশ কিছুদিন হলো সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে। মানে যারা হোম বেকার তারা তো বুঝতেই পারছে, আর যারা হোম বেকার নয় তারা হয়তো অনেকেই ভাবছে যে বাপ রে বাপ, হোম বেকারদের কাছে কেকের এত কেন দাম, এত কেন দাম। বলছি যারা বেকার নন, হোম বেকারদের কাছে কেকের খোঁজ খবর নেন, তারপর গিয়ে দোকান থেকে কেক নেন, তো বা হোম বেকারদের থেকেও কেক নেন, তাদেরকে বলি দোকানে গিয়ে যদি একবার চকলেটের দামটা জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে ডেয়ারি মিল্ক বা কিটক্যাট সব কিছুরই কিন্তু দাম বেড়েছে। তো ডেয়ারি মিল্ক এখন যেটা 20 টাকা বা 40 টাকা, কাউকে তো সেটা দেওয়ার মতোই নেই। নর্মালি যদি হাতে নিয়ে রাখেন তাতেই দেখবেন সেটা একদম গলে গেছে। সেখানে যদি ডেয়ারি মিল্ক দিয়েও হিসেব করি, একটা কেকের মধ্যে অন্তত 5টা ডেয়ারি মিল্ক দিলে তবে কিন্তু একটা কেকের শুধু ভেতরের অংশটুকুকে চকলেট ক্রিম বানানো যায়। তাহলে সেটা কি করে কম দামে দেওয়া যায় বলুন তো। তবে সেদিন ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, যেটা দেখে ভীষণ খারাপ লাগলো। যে আমি জানি না সেটা কোনো লোকাল বেকারি হতে পারে বা কিছু, কিন্তু মানে সেখানে কোনো নাম ছিল না, জাস্ট দেখাচ্ছিল যে একটা কারখানায় বেকিং হচ্ছে। তো সেখানে দেখাচ্ছিল যখন কেকের স্পঞ্জ তৈরি হচ্ছে সেখানে কোকো পাউডারের কোনো ব্যাপারই নেই, জাস্ট ব্রাউন কালার মিশিয়ে দেওয়া হচ্ছে আর তাতেই হয়ে যাচ্ছে চকলেট স্পঞ্জ। তাহলে আপনারা বলুন তো, যারা কেকের দাম নিয়ে এত দরাদরি করছেন, আমরা যারা হোম বেকার আমরা কিভাবে আপনাদেরকে কম দামে জিনিসটা দেব। সামান্য যে কোকো পাউডার, এই মুহূর্তে কোকো পাউডার হচ্ছে 2000 টাকা কিলো। একটা কেকে খুব কম করে হলেও 20 থেকে 30 গ্রাম কোকো পাউডার লাগছে, প্লাস চকলেট। তাহলে সব কিছুটা মিলিয়ে কিভাবে কম দামে হতে পারে সেটা একবার ভেবে দেখুন তো। যাই হোক, বাকিটা আপনাদের ভাবনা চিন্তায় রইল। আর কিছু হোম বেকারদেরও আমি বলছি যে আছে কেউ কেউ যারা খুব কম দামে কেক দিচ্ছে, তারা কিভাবে পাচ্ছে আমি জানি না, তবে নিশ্চয়ই কোয়ালিটিতে কোথাও কিছু কম্প্রোমাইজ তো তারা করছেই। তাই যারা হোম বেক কেক বিজনেস করছে তাদেরকে বলবো যে প্লিজ জিনিসের কোয়ালিটিটা একটু ভালো রেখে কাজ করুন, তাতে আপনারও যেরকম সুবিধে হবে অন্যদেরও সুবিধে হবে। আর যারা কেক নিচ্ছেন হোম বেকারদের থেকে তাদের কাছেও একটা অনুরোধ করব যে দয়া করে দরদাম করবেন না। আমরা খুব অনেক লাভ রেখে কেক সেল করি তা কিন্তু নয়, তবে হ্যাঁ এমন কিছু ব্র্যান্ডেড হোম বেকার আছে যারা তুলনামূলক দাম বেশি নিয়ে কেক সেল করে, তো সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা সত্যি সত্যিই কাজ করছে অনেক কম দামের মধ্যে, অন্তত তাদের কাছে দরাদরি করবেন না যেভাবে আপনারা দোকানেও দরাদরি করেন না। তো আজ তবে আসি, অনেক কথাই বললাম, কেউ খারাপভাবে নেবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে।